আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি অজানা বাহুর মান বের করব। ধরেন এই একটা জমি, এই জমি থেকে ৫ শতক জমি এখানে আমরা আলাদা করব। মানে ৫ শতক জমি আলাদা করার ক্ষেত্রে এদিকে তো একটা লাইন আসবে। তাহলে এই লাইনের বা এদিকে একটা বাহুর পরিমাণ আসবে। তো এই বাহুর পরিমাণটা কত হবে? এটা তো যখন আমরা সরেজমিনে ফিতা দিয়ে মাপবো তখন পাবো। কিন্তু তার আগেই যদি আমরা একটা হাতে কলমে ক্যালকুলেশন করে ধরতে পারি যে এই বাহুর মানটা কত হতে পারে, সেই টেকনিকটাই আজকে আমরা এখানে দেখব। আচ্ছা, এখানে আমার আছে ৪৫ ফিট আর এদিকে আছে আমার ৫৫ ফিট। তাহলে প্রথমে বের করতে হবে বাহুর পার্থক্য। এই বাহুর পার্থক্য হবে ১০ ফিট। ৫৫ বিয়োগ ৪৫ সমান ১০ ফিট। এটা হচ্ছে আমার অফসেট। আমি এই বাহুর পার্থক্যকে ভাগ দিব এই যে দুইটা বাহু আছে, এই দুইটা বাহুর গড়কে। তাহলে ১০০ যোগ ৭৫ ডিভাইড বাই ২। ১৭৫ ভাগ ২ ভাগ দিলে পাই ১৭৫ ভাগ ২ ৮৭.৫ ফুট। তাহলে বাহুর পার্থক্য পাইছিলাম কত? ১০। এই ১০কে এখন ভাগ দিব ৮৭.৫ দ্বারা। ভাগ দিলে পাবো ১০ ১০ ভাগ ৮৭.৫ ০.১১ এত ফুট। তাহলে ভাগ করতে হবে ৫ শতক। ৫ শতকে আমার কত ফুট আসে? ৫ শতকে কত বর্গ ফুট আসে? ৫ পূরণ ৪৩৫.৬ ২১৭৮ বর্গ ফুট। ৪৫ ফুট দ্বারা ভাগ দিলে আমরা এখানে পাইতেছি ভাগ ৪৫ ৪৮.৪। এই ৪৮.৪ ফুট আমার এদিকে যাবে, এদিকেও যাবে। তাহলে মাঝখান লাইনটা কত হবে? এই যে অফসেটটা পাইলাম, এই অফসেটটাকে এখন আমার ওই যে ৪৮.৪ আছে এটাকে পূরণ দিতে হবে। এখন পূরণ দেবো, পূরণ 0.11। এখানে পাইলাম ৫.৩ 5.3 ফুট। তাহলে এই যে লাইনটা আছে, আর এখানে আমার ৪৫, এখানে আমার ৫৫, অর্থাৎ যত এদিকে গেছি এই বাহুর পাঁচটা তত এদিকে বাইরে গেছে। তাহলে এখানে আমার কত হতেছে? এই যে ৪৫-এর সাথে আমরা যা পাইলাম ৪৫ ফুট যোগ ৫.৩ ফুট, তাহলে এখানে পাইতেছি ৫০.৩ ফুট। অর্থাৎ এদিকে যে আমার ৫ শতকের জন্য লাইন আসবে, এই লাইনের মান হয়ে যাবে ৫০.৩ ফুট। এইভাবেই অজানা বাহুর মান খুব সহজেই বের করতে পারবেন সরেজমিনে মেপে না নিয়েই। ধন্যবাদ সকলকে। দেখা হবে আগামী টিউটোরিয়ালে।